হ্যালো ভিউয়ার্স, 2024 সালের এই সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের মার্কেটে হর্নেট 2 লঞ্চ হয়ে যাচ্ছে। এই মাসের মধ্যে, চলতি মাসের মধ্যে আপনারা বাইকটি হাতে পেয়ে যাবেন। 19 থেকে 20 তারিখ পসিবিলিটি খুব বেশি এই চলতি সেপ্টেম্বর মাসে। তাই এই বাইকটিতে কি কি রয়েছে, কেন আপনাদের কেনা উচিত, এটার স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি, সকল কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ দেখবেন, তাতে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। প্রথমে যদি চলে আসি, এটার ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে হন্ডা ব্র্যান্ডিং করা আছে এবং এক নম্বরে আপনার এখানে এলইডি হ্যাজার্ড লাইট মানে ইন্ডিকেটর লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট। তাছাড়া আপনারা হেডলাইটের কথা যদি বলি, এখানে স্প্লিট ডুয়েল এলইডি সেটআপ আপনারা দেখতে পাবেন, যেটা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে অনেক ভালো ফিডব্যাক পাবেন এবং স্টাইলিশ একটা লুক দেবে। তাছাড়া নেকেড স্পোর্টস বাইক হিসেবে অনেক ভালো একটা সুন্দর স্পোর্টি একটা ফিল বা লুকস আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। এখন যদি পরবর্তী আকর্ষণের কথা বলি, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফর্ক সাসপেনশন, অনেক মোটা মোটা ব্যবহার করা হয়েছে এবং গোল্ডেন কালারের ব্যবহার করা হয়েছে, যেটা প্রিমিয়াম লুকসের পাশাপাশি ভালো রাইডিং কোয়ালিটি বা স্টেবিলিটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটা যে ফ্রন্ট মাড গার্ড, এটাতে ডুয়েল টোন কালারে আপনারা পেয়ে যাবেন এবং ফিট অ্যান্ড ফিনিশিং যথেষ্ট ভালো দেওয়া আছে। ব্রেকিংয়ে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যেটা অনেক ভালো ফিডব্যাক ব্রেকিং ফিডব্যাকটা আপনারা পাবেন। তাছাড়া মোটা টায়ার ব্যবহার করা হয়েছে 110, 70 আর 17 রেডিয়াল টায়ার এখানে ব্যবহার করা হয়েছে এবং মোটা টায়ার ব্যবহার করা হয়েছে 110 সেকশনের। এরপরে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার স্পেশাল যে লুকসটা, নেকেড স্পোর্টসের যে লুকসটা, এটা খুবই আকর্ষণ করে বাইকার্সদের। আরেকটি বিষয় হচ্ছে এটার এলসিডি কালারফুল খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে সকল বেসিক ইনফরমেশন আপনারা পাবেন, সাইড স্ট্যান্ড, ইন্ডিকেটর সেন্সর, এবিএস সেন্সর, হেডলাইট সেন্সর, নিউট্রাল ইন্ডিকেটর সেন্সর, হ্যাজার্ড ইন্ডিকেটর সেন্সর, আরপিএম মিটার এবং স্পিডোমিটার। তাছাড়া ট্রিপ ডিজিটাল ক্লক, নিউট্রাল ইন্ডিকেটর, ফুয়েল গজ, সকল ইনফরমেশন আপনারা এখানে পাবেন। রিয়েল টাইম মাইলেজও আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 38 থেকে 45 কিলোমিটার পার লিটারে এবং টপ স্পিড পেয়ে যাবেন বাইকটি থেকে 135 থেকে 138 কিলোমিটার পার আওয়ারে। অ্যাকচুয়ালি বেশি সিসির বাইকগুলো তাদের কুইক অ্যাক্সিলারেশনের জন্য খুব বেশি জনপ্রিয় এবং এটা 138 থেকে 40 খুব দ্রুত অ্যাচিভ করতে পারে। তাছাড়া এখানে রয়েছে স্পেশাল আকর্ষণ, এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ এবং হ্যাজার্ড সুইচ দুইটাই পেয়ে যাচ্ছেন হন্ডাতে। এখন সিটের কথা যদি বলি, রাইডিং সিট এবং পিলিয়ন সিট মোটামুটি কন্ডিশনের কোশনিং আপনারা পাবেন এবং এটা থেকে আপনারা লং ডিস্টেন্স জার্নি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, যেহেতু হোয়াইট করা হয়েছে। হর্নেট 2 ব্রেজিং করা আছে খুব সুন্দর করে এবং ফিট অ্যান্ড ফিনিশিং যথেষ্ট ভালো। হন্ডা এটা বলার কোনো অবকাশ রাখে না। 790 মিলিমিটার সিট হেড ব্যবহার করা হয়েছে। এখন ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসি, এখানে এয়ার কুলিং সিস্টেমের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কোনো অয়েল কুলিং সিস্টেম বা লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয় না, যদি অয়েল কুলিং ব্যবহার করলে অনেক বেশি ভালো হতো। এখানে প্লাস্টিকের ইঞ্জিন কাউল আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং ক্যাটালিটিক কনভার্টার এবং অক্সিজেন সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে ব্যবহার করা হয়েছে 184.4 সিসি 4 স্ট্রোক 2 বাল্ব BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাওয়ার হিসেবে প্রডিউস করে 17.26 PS এট দ্য রেট 8500 RPM এবং টর্ক হিসেবে রয়েছে 16.1 নিউটন মিটার এট দ্য রেট 6000 RPM। সো বাইকের ওয়েটের সাথে ব্যালেন্স করে এটার পাওয়ার ফিগার এবং টর্ক ফিগার যথেষ্ট ভালো। এটাতে 143 থেকে 45 কেজি ওজন রয়েছে আর এটাতে খুব সুন্দর একটা সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, অনেক বেসি সাউন্ড আপনারা পেয়ে যাবেন এবং মনোশক সাসপেনশন যেটা ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করে। রেয়ার ফেন্ডার ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি ইউজফুল এবং পিছনেও একটা মোটা টায়ার ব্যবহার করা হয়েছে 140, 70 আর 17 সেকশনের টায়ার। এটা দেখতে অনেক মোটা এবং 220 মিলিমিটার একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, পেটাল ডিস্ক, এবং এখানে পেছনে এবিএস ব্যবহার করা হয় না। এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটি বাইক। টায়ারের যে ভিজিবিলিটি, এটা অনেক বেশি ওয়াইড এবং প্রিমিয়াম লাগে, মানে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে এবং পেছনে আপনারা এলইডি ইন্ডিকেটরও পেয়ে যাচ্ছেন, পেছনে এক্স শেপের যে এলইডি টেইল ল্যাম্প এটাও পেয়ে যাচ্ছেন। তাছাড়া স্প্লিট গ্রে ব্রেলও পেয়ে যাচ্ছেন, যেটা পিলিয়নের জন্য অনেক বেশি হেল্পফুল হবে রাইডিং এর ক্ষেত্রে। এখন যদি চলে সে বাইকের পেছনের সাইডে, এখানে আপনারা কোম্পানি বিল্ডের সারি গার্ডও পেয়ে যাবেন, যেটা লেডিস পিলিয়নের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাছাড়া ওপেন চেনসেট কভারও পেয়ে যাচ্ছেন এবং এখানে বক্সি টাইপের সুইং আর্ম, এখানে সকলে ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাচ্ছেন। ওরিং টাইপ চেইন এখানে ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি হেল্প করবে এবং মেনটেন্যান্স অনেক লো। তাছাড়া এই বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং গিয়ার বক্স যথেষ্ট লাইট এবং আপনারা রাইডিং এর ক্ষেত্রে কোনো ধরনের পেন ফিল করবেন না, যথেষ্ট স্মুথ একটা ফিল পাবেন। তাছাড়া ইনসাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও এখানে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি মেইন স্ট্যান্ডও এই বাইকটিতে রয়েছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।